হ্যালো ভিউয়ার্স, গীতা সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছে। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদালতে দাঁড়িয়ে গীতা বলতে থাকে, পদ্মকে একটা রুমে আটকে রেখে তাকে কিডন্যাপ করে শ্লীলতাহানি করেছিল এই কৃপান, কিন্তু এই জিনিস সে কিছুতেই স্বীকার করতে রাজি নয়। অন্যদিকে এই কথা শোনা মাত্রই অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে যায় আর বলে, কৃপান সেদিন সেখানে উপস্থিত ছিল না। কৃপান সেদিন তার বন্ধুর সঙ্গে একটি হোটেলের মধ্যে ছিল। তখন গীতা বলে, মিথ্যে কথা, একটা মিথ্যেকে ঢাকার জন্য আর কত মিথ্যে, অনেক প্রমাণই আনার চেষ্টা করেছেন আপনি এ পর্যন্ত, আর কত মিথ্যে বলবেন একটা সত্যকে ঢাকার জন্য। এরপর গীতা বিচারককে বলেন, কৃপান সেদিন কোনো হোটেলেই ছিল না, সে গীতাকে হারানোর জন্য এসব মিথ্যা বলছে, আর কৃপান পদ্মকে কিডন্যাপ করেছিল। আমার কাছে একটা শেষ প্রমাণ আছে, আমি এটা আপনার কাছে পেশ করতে চাই। এই বলেই গীতা আসল ডিভাইসটি বিচারকের হাতে দেন। এরপর বিচারক বলেন, আমি এটা চেক করে তারপর এই কেসের রায় দিচ্ছি। এই বলেই বিচারক সেটা দেখার জন্য চলে যান। এরপর সিসিটিভি ফুটেজটা দেখার পর তিনি আদালতে ফিরে আসেন আর বলেন, আমি কৃপানকে 14 দিনের জন্য কারাগারে থাকার নির্দেশ দিচ্ছি। এরপর বিচারক চলে গেলে অগ্নিজিৎ গীতাকে বলে, তুমি কখনোই জিততে পারবে না। তখন গীতা অগ্নিজিৎকে বলে, আপনি অলরেডি হেরে গেছেন, আমি আপনাকে হারিয়েই পিছু ছড়বো। অগ্নিজিৎ বলে, কখনোই না, এই কেস চলবে, বছরের পর বছর চলবে, কেসের শুনানি বছরের পর বছর হবে, তারপরও এই কেসে তুমি জিততে পারবে না। তখন গীতা বলে, আমি এই আসামিকে 14 দিনের নয় 14 বছরের জেল খাটিয়ে বাদ ছাড়বো। সবাই চলে গেলে গীতাকে জড়িয়ে ধরে পদ্ম কাঁদতে থাকে। তখন গীতা বলে, কাঁদছিস কেন, তোর কিছু হবে না আমি থাকতে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।